তো আজ আমি যে টপিকটা নিয়ে কথা বলবো, বাতের জন্য যে হাঁটুতে ব্যথা করে, ঠিক আছে? যে হাঁটুর ব্যথা থেকে রিলিফ পাওয়ার উপায়, অনেক বয়স্ক লোক আছে, ঠিক আছে? বা যারা আমার ভিডিওটা দেখছো তাদের বয়স্ক বাবা মা আছে, ঠাকুমা আছে, দাদু আছে, ঠিক আছে? আশা করি ভিডিওটা যদি কন্টিনিউ দেখো, তুমি বাড়িতে বসে তাদেরকে বাতের ব্যথা থেকে রিলিফ পাওয়ার উপায় দেখতে পাবে, ঠিক আছে? আমি কিছু 4টে থেকে 5টা এক্সারসাইজ দেখাবো। সারাদিনে কতবার করতে হবে, কী কীভাবে করতে হবে, সব কিছু আমি বলবো। চলো তাহলে এক্সারসাইজগুলো দেখাই, আর আমি বলতে থাকি কতবার আর কত সেকেন্ড করে করতে হবে, কত টাইম করতে হবে সারাদিনে। চলো, যখন আমি এক্সারসাইজ দেখাবো সব কিছু বলি, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, তবেই তুমি পুরো জিনিসটা জানতে পারবে। আর পুরো জিনিসটা জানা মানে তোমার বাড়িতে কোনো বয়স্ক দাদু থাকুক, ঠাকুমা থাকুক, বাবা মা থাকুক, সবার হেল্প হবে। তো আশা করছি ভিডিওটা কন্টিনিউ করো। তো 1 সপ্তাহের মধ্যে তুমি যদি রেজাল্ট পেয়ে যাবে, আশা করছি তুমি রেজাল্ট পেয়ে যাবে। চলো তাহলে শুরু করি। চলো তাহলে এক্সারসাইজগুলো দেখে নিই। তো ফার্স্ট একটা বালিশ নিয়ে নেবো আমি, ঠিক আছে? বালিশটাকে বালিশটাকে আমি এরকম হাঁটুর নিচে দেবো, দিয়ে হাঁটুটাকে নিচের দিকে প্রেস করবো, ঠিক আছে? যাতে পাটা এরকম উপরের দিকে উঠে। এরকম আমি 10 সেকেন্ড হোল্ড করবো, এটাকে ধরে রেখে 10 কাউন্ট করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। 10 সেকেন্ড হয়ে গেল, ছেড়ে দিলাম, দিয়ে 5 সেকেন্ড রিল্যাক্স, আবার এরকম 10 সেকেন্ড হোল্ড করবো। এটা অল্টারনেটিভ করে আমি দুটো পাই, লেফট রাইট আমি দুটো পাই করবো, ঠিক আছে? এটা হলো 1 নম্বর ব্যায়াম, ঠিক আছে? তারপর বালিশটাকে একটু ছেড়ে দেবো, দিয়ে আমি শুয়ে পড়বো। শুয়ে পড়ে একটা পা সোজা করে রাখবো, একটা পাতে কি করবো, ঠিক আছে, এরকম ফোল্ড করবো, ছেড়ে দেবো। আস্তে আস্তে, খুব হুড়োতাড়া করবো না, আস্তে আস্তে ফোল্ড করবো, ছেড়ে দেবো। এটা আমি 10 টাইম করবো, ঠিক আছে? এটা হলো 2 নম্বর ব্যায়াম। 3 নম্বর ব্যায়াম কি হলো, আমি যে শুয়ে আছি, ঠিক আছে, এই আঙুলটাকে আমি ভিতরের সাইডে টানবো, এই পাটাকে এরকম করবো না, আমি ভিতরের দিকে টানবো, টেনে এরকম উপরের দিকে তুলে কিছুক্ষণ হোল্ড করবো। 10 সেকেন্ড ধরুন হোল্ড করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা আমি 5 সেকেন্ড 10 সেকেন্ড হোল্ড করবো, করে এরকম ছেড়ে দেবো, দিয়ে 5 সেকেন্ড রিল্যাক্স। এটা আমি 10 বার করবো, ঠিক আছে? 10 বার করার পরে আমি বডিটাকে উল্টে যাব, ঠিক আছে? উল্টে গিয়ে আমার এই পাটা গিয়ে ধরে এখানে আমি হিপসে টাচ করার চেষ্টা করব, হিপসে টাচ করব, করে এখানে আমি 10 সেকেন্ড হোল্ড করব, ঠিক আছে? 10 সেকেন্ড হোল্ড করে আবার এরকম ছেড়ে দেবো, দিয়ে 5 সেকেন্ড রিল্যাক্স করবো, তারপর আবার 10 সেকেন্ড হোল্ড করে আবার ছেড়ে দেবো। এরকম ভাবে এটা হলো 4 নম্বর ব্যায়াম। 5 নম্বর ব্যায়ামটা হলো কি করবো না, আমরা দুটো হাঁটুর মাঝখানে একটা বালিশকে রাখবো, ঠিক আছে? বালিশকে রেখে আমরা বালিশটাকে হোল্ড করবো এরকম ভাবে, বা আমরা ভিতর দিকে প্রেসার দেবো। ভিতর দিকে প্রেসার দিয়ে আমরা 10 সেকেন্ড এখানে হোল্ড করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এরকম 10 সেকেন্ড হোল্ড করবো, আবার ছেড়ে দেবো। 5 সেকেন্ড এরকম রিল্যাক্স করবো, আবার 5 সেকেন্ড পরে আবার হাঁটুটাকে এরকমভাবে আমরা 10 টাইমস করবো। তো প্রত্যেকটা ব্যায়াম আমি যেগুলো দেখালাম অল্টারনেটিভ করে 10 সেকেন্ড করে হোল্ড করো, ছাড়ো, রিল্যাক্সও করো। তুমি এখন যে কন্ডিশন আছে 1 সপ্তাহ পরে অনেকটা বেটার ফিল করবে, অনেকটা মানে হাসি খুশি থাকবে। হয়তো তোমাদের হয়তো কিছু হচ্ছে না, বা তোমার বাবা মা তো সুস্থ স্বাভাবিক, ভগবান করুক যে তোমার বাবা মা সুস্থ স্বাভাবিক থাকুক, কিন্তু অনেকেই আছে যারা এই প্রবলেমটা ফেস করছে। আশা করবো যদি আমার ভিডিওটা তুমি যদি শেয়ার করো, তাহলে তোমার আত্মীয় বন্ধু প্রিয়জন যারা আছে তাদের মধ্যে অনেকে থাকতে পারে যারা দাদু দিদিমা বয়স্ক মা বাবা বাড়িতে আছে, তারা এই প্রবলেমটা ফেস করছে। তো এই ভিডিওগুলো দেখলে হয়তো ঘরোয়া উপায়ে কোনো কাজ ছাড়া, কোনো পরিশ্রম ছাড়াই তারা এটা থেকে অনেকটা রিলিফ পাবে। তো আমি যদি সকালে আর রাত্রে বাস 2 টাইম যদি প্রত্যেকটা ব্যায়াম করি, তো করার পরে দেখবেন অনেকটা রিলিফ অনুভব করছেন। বড়রা যখন মানে বাড়ির বড়রা একটা যন্ত্রণার মধ্যে থাকা যখন হাসি খুশির মধ্যে থাকবে, দেখবে আপনাদের সংসারও খুব ভালো চলছে। কারণ বড়দের আশীর্বাদ থাকবে, কারণ তারা ফ্রি মাইন্ডে তোমাকে আশীর্বাদ করতে পারবে, ঠিক আছে? তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব যা ইচ্ছা করে দিও। আজ আমি আসি, টাটা।